বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা নামক এলাকায় কবরস্থান মসজিদ মাদ্রাসা এতিমখানার জমি দখল করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। জালিয়াতি করে মৃত ব্যক্তির নামের ভূমি কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান মহাজাতক শহীদ আল বুখারীর নামে ক্রয় করেন সংশ্লিষ্টরা। এমন একটি রহস্যজনক ক্রয় সূত্রে মালিক হয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ 40 বছরের পুরানো একটি কবরস্থান মসজিদ মাদ্রাসা এতিমখানা ইত্যাদির জায়গা দখল করে নিচ্ছেন। আমার বাবা এবং আমাদের পরিবার থেকে যে 75 শতক জায়গা দেওয়া হয়েছে, আমরা এই প্রতিষ্ঠানের জায়গাটা প্রতিষ্ঠানের নামে কাগজপত্র করে আজও বুঝাই দিতে পারতেছি না। তার কারণ এখানে একমাত্র বেটু হয়ে দাঁড়াইতেছে কোয়ান্টাম প্রতিষ্ঠান তথা শহীদ আল বুখারী। শহীদ আল বুখারী এখানে আমাকে সর্বপ্রথম ওনার লোকজন দিয়ে অফার দিয়েছিল এই মাদ্রাসার জায়গা, এই কবরস্থানের জায়গা, এগুলো যেন আমি তাদেরকে দিয়ে দিই। আমি বললাম যে না, এগুলো তো আমার আব্বাকে প্রতিষ্ঠানকে দিচ্ছি, তাই আমরা এইসব জায়গা কীভাবে আপনাদেরকে দিব। হ্যাঁ, তখন এখানে অনেক কবর রয়ে গেছে মাদ্রাসা রয়েছে। তো ওনারা আমাকে বললো যে, ফয়সাল আজিজ বললো যে মাদ্রাসাটা আমরা অন্য জায়গায় নিয়ে যাব আর কবরগুলা এখান থেকে সরাই নিব। তো আমি বললাম যে কবর কীভাবে এখান থেকে সরাই নেবেন, অনেকগুলো এখানে প্রায় 250 থেকে 300 লোকের কবর আছে। তখন উনি আমাকে বললো কি যে এখানে কি জিয়াউর রহমানের চাইতে বড় বড় লোক মারা গেছে নাকি, কিন্তু আমি কোনো প্রকারে রাজি হলাম না। রাজি না হওয়ার পরে তারা এখানে একটা দলিল, জালিয়াতি দলিল সৃষ্টি করে। যে দলিলটা তারা নিজে না কিনে এখানে 1 লাখ শতকের বনাম ওনার স্ত্রী সেতোয়ারা বেগমকে দিয়া কিনায়। কিনানোর পরে পরবর্তীতে তারা ওনাদের থেকে আবার এই জায়গাটা শহীদ আল বুখারীর নামে বাইনামা করে নেয়। বাইনামা করার পরে এখানে শুরু হয় আমাদের এই সমাজের মধ্যে মূল দ্বন্দ্ব এবং কোলাহল, যখন তারা এই জায়গাতে পিলার দিতে আসে। এই দেখেন, আমি যেটা দেখাচ্ছি সাব কবলা দলিল সেতরার নামে, যেটা 697/2018 ইংরেজিতে হয়েছে। হ্যাঁ, এই দলিলটা সেতরার নামে হয়েছে। ইনি হচ্ছে, এই সাবের আহমদ হচ্ছে একজন ভুয়া ব্যক্তি। ভুয়া ব্যক্তি বলতে আরেক সাবের, অর্থাৎ 1999 সালে প্রকৃত মালিক সাবের আহমদ মারা গেছে, উনার নামও সাবের আর এই ব্যক্তির নামও সাবের হওয়ায় এই লোকটাকে ভুয়া দাঁড় করাইয়া এই সেতোয়ারা বেগের নামে সাবের থেকে এই 285 নং হোল্ডিংটা রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে। রেজিস্ট্রি করে নিয়ে কিন্তু ওনারা এটা করাইছে কোয়ান্টাম ষড়যন্ত্র করে, এবং খুব বেশি দেরি করে নাই। উনি কিনছিল, সেতোয়ারা বেগম কিনছিল, দেখেন এই দলিলটা কি বলে, মোট 3 একর 80 শতক জায়গা, 2,50,000 টাকা। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল এই দলিলটা কি বলে, এই জায়গাটা, এই 285 নং হোল্ডিংয়ের জায়গাটা শহীদ আল বুখারী সেতোয়ারা বেগম থেকে কিনা নেয়। কত? 90/2020 বাইনামা দলিল মূলে। তো ওনারা এই দলিলটাতে মূল্য দেখাইছে যে 30 লক্ষ টাকা। তাহলে এখানে কি 1 বছরের মধ্যে কি কোনো স্বর্ণের খনি অথবা কি তেলের খনি বা আসছে নাকি, যে 2.5 লক্ষ টাকার জায়গা 30 লক্ষ টাকা হয়ে গেছে? এটার মূল কারণ ছিল এখানের আমাদের যে হতদরিদ্র লোক আছি, আমরা চাইলেও যেন শহীদ আল বুখারী থেকে এই জায়গাটা কোনো প্রকারে ফেরত নিতে না পারি। এটাই ছিল মূল কারণ। তা আল্লাহর হুকুম, কারণ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করে। দেখা গেল যখন তারা পিলার দিতে আসলো, আমরা ওই দলিলগুলো যখন কোর্টে থেকে তোলার পরে দেখা গেল যে এই যে আমরা অনুসন্ধান করলাম সাবের আহমদকে, দেখা গেল এই সাবের আহমদ যিনি, ওনার ঠিকানা হচ্ছে গোরস্থান, অর্থাৎ গোরস্থানে পুঠিবিলা লোহাগাড়ায়। আর যে সাবের আহমদ মৃত্যুবরণ করছেন অর্থাৎ প্রকৃত মালিক, উনি হচ্ছেন বাঁশখালী। উনি 1999 সালে বাঁশখালীতে মৃত্যুবরণ করেন। এ হইতে প্রায় দলিল সৃষ্টি করার 19 বছর আগে উনি মারা গেছেন। আর 19 বছর পরে শহীদ আল বুখারী দেখা গেল কি ওইটাকে জীবিত করে উনি ওই জাল দলিল সৃষ্টি করে এই জায়গাটা যখন ওনাদের নামে নিলেন, তখনই শুরু হইল মূল গণ্ডগোল। আমি শহীদ আল বুখারীকে বিনয়ের সাথে অনুরোধ করছি, দেখেন আপনি প্রায় 8,000 একর জমি সম্পত্তি এই পার্বত্য চট্টগ্রামে নিচ্ছেন, শুধু সরই ইউনিয়নে। আপনি চাইলে এরকম 5 একর জায়গা কবরস্থান এবং মসজিদ মাদ্রাসাকে দান করতে পারেন। আপনি কেন হয়তো একটা জাল দলিল সৃষ্টি করে আমাদের কবরস্থানের জায়গাকে এবং মসজিদ মাদ্রাসার জায়গাকে আপনি নেওয়ার জন্য চাইতেছেন? তাইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে লোকগুলা মারা যাবে তাদেরকে কি আমরা সাগরে ভাসায় দিব, নাকি এখানে দাফন করব? দাফন করার জায়গা কোথায় পাবো? তারা আমাদের এই যে দাফন করার জায়গা, অর্থাৎ মানুষের কবরস্থানের জায়গা শহীদ আল বুখারী নিয়ে গেছে, এটা খুবই দুঃখের বিষয়। আমি ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আপনি
এই জিনিসগুলো যাচাই বাছাই করে অতি সত্বর আপনি এগুলো মীমাংসা করেন। কিন্তু আজ 3 বছর হয়ে গেছে শহীদ আল বুখারীতে তো কোনো প্রকার কর্ণপাত করে না, বরঞ্চ আমরা যখন এই দাবিগুলো তুলে ধরতেছি এবং এই জায়গা থেকে এগুলোকে খুঁটি পিলার দেওয়ার জন্য আমরা বাধা প্রদান করতেছি, তখন আমাদের এই কমিটিকে বানচাল করে তাদের মনোনীত লোক দিয়া কমিটি গঠন করে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য আমাদের নামে বিভিন্নভাবে আমাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্নভাবে অত্যাচার করতেছে। আমাদের টাকা নাই, শহীদ আল বুখারীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তারা টাকা দিয়া সব প্রশাসনকে বাধ্য করে ফেলে এবং তাদের হাতের কবজায় নিয়ে যায়। আমরা কোথায় যাব, কার কাছে যে আমরা কিগুলোকে সহায় পাবো? আমরা চাই সরকার এইসব জিনিসগুলো যাচাই বাছাই করে সরকার দ্রুত এই কোয়ান্টাম প্রতিষ্ঠানের বিরুদ্ধে শহীদ আল বুখারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা মহাজাতকের ভূমিদস্যুতা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন কুকৃতি সম্পর্কে অবগত আছি, কিন্তু শেষ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং গোরস্থানের জমি তার ভূমিদস্যুতা থেকে রেহাই পায় নাই। মহাজাতক একজন মুসলমান হয়ে কিভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জাল দলিল করে দখল করার অপচেষ্টা করছেন? তাহলে কি সে অন্য ধর্মাবলম্বী, নাকি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সকল অপকর্ম করে চলেছেন এই শান্তিপ্রিয় পাহাড়ে? দেশের প্রশাসনের নিকট আকুল আবেদন জানাই, অতি দ্রুত এই ভূমিদস্যু মহাজাতককে আইনের আওতায় এনে এর আসল রূপ জাতির কাছে তুলে ধরুন।